বিষয়টা জানি কেমন কেমন লাগছে না। তো দেখেন পদ্মা সেতুর উপরে তিনজন, তাও সবাই হেলমেটবিহীন, কারো হেলমেটের প্রয়োজন হয় না। ভাই হেলমেট লাগে না? তাও তিনজন। এটা এটা দিয়ে এখন আমার লাভ হবে বলে? আপনার তো পার হয়ে গেছেন, সামনে ট্রাফিক থাকলে হয়তো বা ধরতে পারে। তবে 1 2 3 জন, হায় হায় রে। পদ্মা সেতুর উপরে এরকম একটা মহাসড়কে, যেখানে গাড়ির ন্যূনতম স্পিড থাকে 60 থেকে 80, তবে যারা বেপরোয়া চালান তারা 80 থেকে 120 পর্যন্ত চালান বা তার উল্টো চালান। বা এই পদ্মা সেতুর উপরে হ্যাঁ এভাবে ঝুঁকি নিয়ে তিনজন বাইক রাইড করা, তাও উইদাউট হেলমেট, এটা কোনোভাবেই মানে মেনে নেওয়া যাচ্ছে না। কারণ এখন কি হাইওয়ে থেকে প্রশাসনের কি নজরদারি কি কমে গেছে নাকি জানি না। তবে আগে একটা সময় ছিল যে পদ্মা সেতুতে উঠতে হলে বাধ্যতামূলক 2 জনের হেলমেট লাগবে, এবং 2-এর বেশি নয়, সর্বোচ্চ 2 জন ছিল। পিলন এবং যাত্রী সবারই সেফটি হেলমেট নিয়ে তারপরে পদ্মা সেতুর ভিতরে প্রবেশ করতে হতো। তো এখন দেখতেছি যে আইন শৃঙ্খলা পদ্মা সেতুর উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, বা ঢাকা মহাসড়কের উপরে যদি উঠে যায় এভাবে তো আরও দিনে দিন দুর্ঘটনা বাড়তে থাকবে।